আজকে কি রান্না হয়েছে চলো। বেলার গরম গরম চা, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বর্ষার ওয়েদার, বাইরের ওয়েদারটা একদম মেঘলা। সকালবেলায় ছাদে আসা হয় না, আজ সকালবেলায় ছাদে এসেছি আর বাইরের দিকটা পুরো ভেজা। আকাশের রঙটাও তোমরা দেখতে পেলে একদম কালো হয়ে রয়েছে। এরকম নিঝুম একটা সকাল আর এরকম পাখির ডাক এখন যেন ছাদে আসলে শোনাই যায় না। তাই ছাদে আসার পরে বেশ খানিকটা সময় চুপচাপ ছিলাম। বৃষ্টি তো হয়েছে সকালের দিকে, একটু কম আছে যদিও এখন, কিন্তু গাছের ডালের থেকে টুপ 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 করে জল এখনও পড়ছে। আর এই যে সামনের এই অ্যালোভেরা গাছটা তোমরা দেখছো, বেশ কয়েকটি ডাল জানো তো আগার দিক থেকে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল আর একদম নেতিয়ে একাকার হয়ে গেছিল। সকালের দিকের এই বৃষ্টিটা পাওয়ার পরে এখন যেন পুরো তরতাজা হয়ে গেছে। সেই সঙ্গে নয়নতারা গাছগুলো আর বাকি সমস্ত গাছগুলো যেন ঠেলে উঠেছে। আমাদের বাড়ির নিচে তো খুব একটা গাছ নেই, যেটুকু যা আছে খুবই কম। ছাদের ওপরের এই গাছগুলোর সঙ্গেই আমার সারাদিন ওঠা বসা। আর এই দেখো টবের মধ্যে ছোট্ট ছোট্ট কত গাঁদা ফুলের চারা বেরিয়েছে এই বৃষ্টির জলে। আর ওইদিকে দেখো সামনে রয়েছে আমার তুলসী বেদিতে একটা তুলসী গাছ। দূরের থেকে দেখলে মনে হবে তিনি যেন আর বেঁচে নেই, কিন্তু এই তুলসী গাছটা প্রথম থেকেই এরকম জীবিতই আছে আর খুব সুন্দর পাতাও ছাড়ছে। আর এদিকে দেখো ছাদের শেটের নিচে কিছু জামা কাপড় মেলে রাখা রয়েছে। এগুলো জানো তো সব কালকের জামা কাপড়। বর্ষার টাইম বলে একদিনে কিছুই শুকোচ্ছে না, ওভাবেই ছাদে মেলে মেলে সব শুকোতে হচ্ছে। তো ওদিকে ছাদের থেকে বেশ কিছুটা সময় ঘুরে চলে এলাম, তারপরে মধ্যে আমি বাকি রান্নাবান্নাগুলোও করে নিয়েছিলাম। আজ আর আলাদা করে তোমাদের দেখানো হয়নি সকালবেলা থেকে যে আজ কী কী রান্নাবান্না করলাম। সমস্ত রান্নাবান্নাগুলোই আমি আগেই করে নিয়েছিলাম। আর মাছটা লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। মাছ ভাজা একটু গরম গরমই ভালো লাগে, আর আগে থেকে যদি মাছটা ভেজে রাখতাম তাহলে দুপুরে খাওয়ার টাইম আস্তে আস্তে অনেকটাই ঠান্ডা হয়ে যেত। তাই চিন্তা করলাম যে সমস্ত কাজ সেরে একেবারে স্নানের আগেই মাছটা ভাজা করে নেব। ওদিকে রান্নাবান্না করে কিছুটা সময় আমি একটু বসেও ছিলাম। কিছু বাসন রয়েছে যেগুলো এখনও আমি পরিষ্কার করব, ধোবো, তারপরে স্নানে যাব। তো এদিকে তো মাছটা আমি ধীরে ধীরে একদম হালকা জালে ভেজে নিচ্ছি। মাছ একটু কড়া ভাজা না হলে ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মাছটা একদিকে ভাজা করছি আর একদিকে দেখো বাকি বাসন কোসন যা ছিল সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমার মেয়েরা যখন ছোট ছিল তখন কিন্তু আমাদের এই নিজেদের বাড়িটা ছিল না, আমরা তখন থাকতাম রেন্টে। আর সেই সময় অন্যের বাড়িতে থাকা, তারপরে দুটো বাচ্চা সামলানো। আর আমার শ্বশুর মশাই শাশুড়িমা গত হয়েছেন অনেকগুলো বছর। তখন তোমাদের দাদারও জীবনে খুব ব্যস্ততা, কাজ কর্ম, একা হাতেই দুটো বাচ্চাকে মানুষ করেছি আর এভাবেই কাজকর্ম করেছি। রান্না করতে করতেই বাচ্চাদের দেখা, সেই সঙ্গে বাকি কাজকর্ম, জল টানা, ঘরের সমস্ত কাজ গোছানো, সেই সঙ্গে ঘরে আমার ছিল ঠাকুর। এক হাতে সবটাই তখন সামলিয়ে উঠেছি। এখন জানো তো আগের মতন আর কাজ করতে পারি না, তবুও চেষ্টা করি কতক্ষণে দৌড়ে দৌড়ে সমস্ত কাজগুলো সেরে উঠবো আর নিজেকে নিজে একটু সময় দেব। তো এদিকে দেখো গল্প করতে করতে মাছ ভাজা তো হয়ে গেল, চলো স্নানটা সেরে এসে আবার কথা হচ্ছে। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি, বসে পড়েছি একটু গল্প করতে। তো আমি তো তোমাদের সামনে আমার লাইফস্টাইল ব্লগগুলো প্রত্যেক দিন শেয়ার করি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। অনেকেই আমার ভিডিও দেখো, অনেকে খুব ভালো ভালো কথা বলো, আমাদের ভীষণ ভালো লাগে। যারা কমেন্ট করো না, ভালো লাগে না, তারা একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো। আশা করছি আমার লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে আজ খুব একটা ব্লগ করা হয়নি জানো তো, সকালবেলা থেকে সেই বৃষ্টি পড়ছিল, এখন যদিও কম আছে।
ওয়েদারটাই এমন, চারিদিকেই শুনছি বৃষ্টি বর্ষা হচ্ছে। আমরা বাড়িতে মাত্র গোনাগাটা 4 জন মানুষ। যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখো তারা তো জানোই, যারা আজ আমার ব্লগটা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলছি। তো এই কয়জন মানুষের মধ্যে তোমাদের দাদা তো সবসময় ব্যস্ত থাকে তার কর্ম নিয়ে, আর আমিও থাকি আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত। মেয়েদের পেছনে সময় দেওয়া, সংসারের কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর এই বৃষ্টি বর্ষার দিনে একদিন যদি উঠতে একটু দেরি হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই। সকাল থেকে আজ এই বৃষ্টি বর্ষার ওয়েদারে তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, সকাল থেকে যতটুকু যা করেছি সেটি তো এই ভিডিওর সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দেব। আর এখন তোমাদের সঙ্গে ওই জন্য বসে গেলাম একটু গল্প করতে। প্রত্যেক দিনের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যা যা আমি সারাদিন করি। তো আজও যা আমি সারাদিন করলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ সকাল থেকে খুব একটা কাজের তাড়া ছিল না, জানো তো, বর্ষা বৃষ্টির দিন, শুধু একটু দেরি করে উঠেছি বলে সকালের দিকে ব্লগটা সেভাবে নেওয়া হয়নি। এখন তো দুপুরবেলায় স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া করব। আর আজকে মেনু কি করা হয়েছে তোমাদের দেখানো হয়নি, শুধু মাছটা ভাজছিলাম সেটাই একটু ভিডিও করে নিয়েছি। চলো আজকের মেনুতে কি আছে তোমাদের দেখাই, তারপরে লাঞ্চটা করব। আর এখন বেলা হয়ে গেছে অনেকটাই, চলো লাঞ্চের মেনুগুলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। বসে পড়েছি দেখো দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। আর এই থালায় আমি আমার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। আর আজ কি রান্না হয়েছে চলো তোমাদের বলে দিই। এখানে মুসুরির ডাল সেদ্ধ রয়েছে, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে রয়েছে, মাছ ভাজা, ইলিশ মাছের ভাজা, আর এই যে মাছের তেল। এখানে 2 পিস রয়েছে এখন ছোট মেয়ের আর ওর বাবার। আমি আমারটায় যে নিয়ে নিয়েছি পাতে, আর বড়জন আজ খেয়ে কলেজে গেছে। তারপরে এখানে রয়েছে দেখো ঝিঙে ভাজা, এটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, একটু কালো জিরে দিয়েছিলাম। আর এখানে রয়েছে কালকেরই ইলিশ মাছের ভাপা। আর আমি তো আমার খাবারটা এখানে বেড়ে নিয়েছি, তার কারণ আজ আমি একাই খাবো। আর এই যে পাশে সব সাজিয়ে নিয়েছি। বেলা তো অনেকটা হয়েছে, চলো লাঞ্চটা বেড়ে নিয়েছি, লাঞ্চটা করে নিই। আর তোমরা যারা যারা লাঞ্চ করোনি লাঞ্চটা করে নাও। এই যে চলে এলাম সন্ধ্যাবেলার গরম গরম চা, আর সেই সঙ্গে এখানে রয়েছে দেখো কাজু, কিশমিশ আর বাদাম, চীনা বাদাম। আমার তো চীনা বাদাম খেতে ভীষণ ভালো লাগে, তো সন্ধ্যার দিকে একটুখানি টিফিন করাও হয়ে যায়, সেই সঙ্গে চাটাও খাওয়া হয়ে যায়, তাই একটুখানি বাদামও নিয়ে নিয়েছি। আমার মতন এরকম তোমরা বাদাম দিয়ে চা খেতে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আজকে সারাদিনে সামান্য একটু ভিডিও দিয়েছি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে রোজকার মতন একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ারও করে দিও। খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, আজকের মতো আসছি। সবাই খুব ভালো থেকো, টাটা।